নমস্কার, আমি নীলাঞ্জন দে, হেডলাইন্স কলকাতার পক্ষ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানটা সম্প্রচারণ করছি। আমাদের সঙ্গে একজন খুব স্পেশাল গেস্ট সজল রায় এবং সজলের সংস্থা অঞ্জলি ইনভেস্টমেন্টস খুব পরিচিত এবং পার্সোনাল ফিনান্স দুনিয়ায় সজলের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের প্র্যাকটিস এই সঙ্গে সবাই অল্প বিস্তর কলকাতাতে ভালো রকমভাবে পরিচিত। সজলকে আমরা সরাসরি একটা প্রশ্ন করতে চাই। আমাদের দেশের আর্থিক ব্যবস্থা এবং পার্সোনাল ফিনান্সের সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে সজলের পার্সপেক্টিভ কি, সজলের কি ভিউ আছে সেটা আমরা জানতে চাইছি। সজল, আমরা দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষ 150 কোটি মানুষ খুব দ্রুত ফিনান্সিয়ালাইজেশন অফ সেভিংস হচ্ছে, ফ্রম এ নেশন অফ সেভার্স টু নেশন অফ ইনভেস্টার্স আমরা হচ্ছি। এইটা ব্যাকগ্রাউন্ডে রেখে কোথায় যাচ্ছি আমরা, পয়েন্ট এ টু পয়েন্ট বি, কিভাবে আমাদের জার্নিটা আগামী 5-10 বছরে ম্যাপড হবে? প্রথমে ধন্যবাদ নীলাঞ্জন ফর হ্যাভিং মি হিয়ার। তো যে আমার তো সংস্থা প্রায় আজ 28 বছর হয়ে গেল আমি কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত রয়েছি। তো ফিনান্সিয়াল সেভিংস হ্যাজ চেঞ্জ আ লট। 1997 থেকে যখন আমরা শুরু করেছিলাম, প্রথম দিকে তো আমাদের মিউচুয়াল ফান্ড এই প্রোডাক্ট কিছু ছিল না, তখন নর্মাল সেভিংসই আমরা দেখেছি। যেমন তার আগে 20-30 বছর লোকে ব্যাংক ফিক্সড ডিপোজিট এবং পোস্ট অফিস, আরবিআই বন্ড এইসবই দেখেছিল। 2000 সাল থেকে যে চেঞ্জটা আমরা দেখতে পেলাম, যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখানে এলো এবং তার থ্রু দিয়ে আমরা ক্লায়েন্টদের ইনভেস্ট করালাম, সেইখান থেকে আজ 2025 এই লাস্ট 25 বছরে প্রচুর চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। এবং তাতে মিডিয়ার অবদান অবভিয়াসলি প্রচুর, যেটা লোকে আগে জানতে পারতো না। যখন আমরা মিউচুয়াল ফান্ড ক্লায়েন্টদের বলতাম তখন তারা জাস্ট আমাদের কথা এবং ভরসাতেই ইনভেস্ট করতো, তারা কিন্তু প্রোডাক্টটা সম্বন্ধে জানতো না। কিন্তু সেই ইনভেস্টার অ্যাওয়ারনেস যেটা সেবি এখন ম্যান্ডেটারি করেছে এএমসিদের জন্য, কিন্তু সেটা আমি সেই 2003-04 থেকে করেছি, তুমি তো জানোই। এবং এর জন্য আমি গ্রামে গঞ্জে প্রচুর প্রচার করেছি। তো তাতে অনেক লোকের সুবিধা হয়েছিল, জানতে পেরেছিল। কিন্তু এখন কি হয়েছে, মিডিয়া এটাতে স্ট্রংলি রিপ্রেজেন্ট করাতে মিউচুয়াল ফান্ড ক্লায়েন্টদের ঘরে ঘরে পৌঁছে গেছে। কিন্তু এত সত্ত্বেও আজকে একটা ফিগার আমরা তো জানি, ভারতবর্ষে স্টক মার্কেট রিলেটেড ইনভেস্টমেন্ট এখন মাত্র 7%, যেটা আমেরিকাতে 50 থেকে 60%। তো এখনও প্রচুর, দেয়ার ইজ আ লং রান অ্যাওয়ে হেড অফ আস। কিন্তু থিংস আর চেঞ্জিং ফ্রম ফিজিক্যাল অ্যাসেটস মুভমেন্ট টু ফিনান্সিয়াল অ্যাসেটস উইচ হ্যাজ স্টার্টেড লাস্ট 10 years। এটার আরও প্রচার হয়েছে 2020 কোভিডের থেকে। যখন কোভিডের পরে লোকে বাড়িতে থাকলো এবং জানতে পারলো যে ইনভেস্টমেন্ট কী, এবং স্টক মার্কেটের এই অনলাইনে যে অবদান এই মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে এলো, তাতে এটা আরও ঘরে ঘরে ছড়িয়ে পড়লো। কিন্তু এর যেমন প্রতিটা জিনিসের কিন্তু ভালো এবং খারাপ দিক থাকে। প্রচুর লোক যারা জেনে বুঝে হ্যান্ড হোল্ডেড বাই অ্যান অ্যাডভাইজার আসছে, তাদের জন্য এটা ভালো। কিন্তু অনেক লোক যারা ভেরি ওয়েল, যেটা ওয়ারেন বুফে বলেছে, যে একটা ইনভেস্টারদের প্রচুর যেটা খুব ভুল, যে এভরিবডি ওয়ান্টস টু বিকাম রিচ ওভারনাইট। এবং সেই জন্য তারা যারা ইনভেস্ট করলো, এবং তাদের মধ্যেও ভুল হলো, 20 থেকে এই 25-এও কিন্তু প্রচুর লোক টাকা খুইয়েছে। এবং সেবির ডাটা তুমি যদি দেখো, যে ফিউচার্স অ্যান্ড অপশানসে 93% পিপল আর মেকিং লস। এবং দ্যাট ইজ নট 93% দ্য নাম্বারস। 7% লোক যারা প্রফিট করছে, দে আর বিগ প্লেয়ার্স, তাদের সংখ্যা কম। কিন্তু এই যে 93% লোক যারা লস করেছে, তাদের সংখ্যা কিন্তু প্রচুর। এদের আবার এই লাইনে ফিরে আসতে, ইনভেস্টমেন্ট লাইনে কিন্তু প্রচুর সময় লাগবে। কেন, একবার এটা একটা ইগোতে কাজ করে। একটা লোক যখন লস করে, সেটা তার টাইম লাগে তাকে আবার ফিরে আসতে। কেন, আমি এরকম অনেক ইনভেস্টার দেখেছি যখন নতুন পেয়েছি গত 10-15 বছরে, যারা 2008-এর গ্লোবাল ক্রাইসিসে হারিয়ে গেছিলো, যখন মার্কেট পড়েছিল, তাদের হ্যান্ড হোল্ডিংয়ের কেউ ছিল না। তারা কিন্তু ফিরে এসছে এবং তাদের অনেক সময় লেগেছে, 10 বছর লেগেছে আবার এই মার্কেটে ফিরে আসতে। এবার কি চেঞ্জ আমি দেখেছি, প্রথম দিকে যে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, ক্লায়েন্টকে যখন আমরা মিউচুয়াল ফান্ড করতাম, তারা আমাদের কথায় করতো এবং তারা ভোলাটিলিটি তাদের মধ্যে কিন্তু কম ছিল। মিডিয়ার যে আমি বলেছি প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে, কী হয়েছে, মিডিয়াতে রেগুলার প্রচার হওয়াতে, মার্কেট নিয়ে এত খবর আসাতে, ক্লায়েন্টরাও কিন্তু মাঝে মাঝে এখন প্রচণ্ড ভোলাটাইল হয়ে পড়ে। আজকে যুদ্ধ, এখানে কি হলো। আগেকার ক্লায়েন্ট ইনভেস্টররা কিন্তু এতটা অবহিত ছিল না মার্কেট সম্বন্ধে। এখনকার এই ঘটনার জন্য তারা রেগুলার যেহেতু আপডেটেড থাকছে নিউজে, তারা ভাবছে প্রতিটাই কি তাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে কোনো রকম বাধা বিপত্তি করবে।
আমি তখন তো একটা কথাই তাদের বলি, ভারতবর্ষের সেন্সেক্স 1979 সালে 100 দিয়ে শুরু হয়েছে, যেটা এখন বলপার্ক অ্যারাউন্ড 80,000 চলছে। ওভার আ পিরিয়ড অফ 45 ইয়ার্স আমরা 14% পেয়েছি, কিন্তু সেটা পেয়েছি 44 বছরে। এবং এটা জরুরি নেই যে প্রতি বছরই 14% পাবে, এখানে অনেক খারাপ সময় যাবে যখন 5 বছর 6 বছর মার্কেট কিন্তু হয়েছে রিটার্ন দেয়নি, এবং সামনেও হয়তো হবে, দেবে না 2-3 বছর। কিন্তু ক্লায়েন্টদের এটা বুঝতে হবে, এখানে যখন সে ইনভেস্ট করে তখন সে লং টার্মের জন্য করে, সেখানে সে 12 থেকে 14% নেক্সট 10-15-20 বছরে করবে। লোকের কি, আমি যেটা তুমি আই হ্যাভ মাস্টারিং ইন বিহেভিয়ারাল সায়েন্স, লোকে ভুলটা কোথায় করে, যখন সে বাড়ি কেনে, যখন সে পিপিএফ করে, যখন সে লং টার্ম ইন্স্যুরেন্সও করে অনেক প্রোডাক্ট, তখন সে কিন্তু 10-15-20 বছর ভেবেই করে। কিন্তু এখানে সে করলো, ভাবলো, বললো হয়তো আমি করছি 5-10 বছর, কিন্তু মার্কেটের ভোলাটিলিটি দেখলেই সেই 6 মাস 1 বছরেই উতলা হয়ে পড়ে যে আমার রিটার্নটা কেন হচ্ছে, কি হচ্ছে, এবং তাকে বোঝাতে হয়। তো আমাদের জবটা এখন অনেক টাফ হয়ে গেছে। আর তোমাকে আমি বলছি, যেহেতু আমি বিহেভিয়ারাল সায়েন্সে, সব থেকে আমাদের এখন যেটা ভোলাটিলিটির একটা কারণ হয়েছে, প্রতিটা কোম্পানি সংস্থার এবং অ্যাডভাইজারদেরই একটি মোবাইল অ্যাপ আছে। আমি প্রতিটা জিনিস যে কেন, কারণ মোবাইল অ্যাপে এই যে এভরিডে দেখা যায়, যেটা আগে স্টক মার্কেটে ছিল, এখন মিউচুয়াল ফান্ডে প্রতিদিন রাত্রেবেলা যে ভ্যালু আপডেটেড হয়, তাতে কোনো দিন একটা সাডেন ডেতে কোনো একটা ভোলাটিলিটি জন্য মার্কেট পড়লেই লোকেও চিন্তিত হয়ে গেল, আমার প্রোডাক্টকে একটা পড়লো, সে কিন্তু ভুলে গেল প্রথম দিন যখন সে কথা বলেছে, আমার সাথে আলোচনা করে শুরু করেছে। এবং প্রথম দিন আমরা ইনভেস্টারকে, এটা আজ বলে না, আমি 20-25 বছর আগেও যখন মিউচুয়াল ফান্ড করেছি, এখনও সেই করি, তাকে সব নেগেটিভগুলো বলে করাই। ইটস নট আ প্রোডাক্ট দ্যাট ইউ গেট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে রিটার্ন। তো কিন্তু সেটা সে ভুলে যায়। তো আমার কাজ এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়েছে তাকে হ্যান্ড হোল্ডিং করা, বিকজ দিস ইজ আ জার্নি। ওয়েলথ ক্রিয়েশন ইজ আ জার্নি হুইচ উইল টেক ইউ 10-15-20 ইয়ার্স। সো আমরা তো ওয়ারেন বুফের ঘটনাই জানি, যখন ওনার বয়স ছিল 52 বছর, তখন ওনার ওয়েলথ ছিল 2-3 বিলিয়ন, যেটা 90 বছর, ঠিক আছে, ওনার হেল্প করেছে ওয়েলথ ক্রিয়েশনে, ওনার এজটাও করেছে, যেটা 150 বিলিয়ন হয়েছে। তো ইট টেক্স আ হেল লট অফ আ টাইম, সেইটাই লোকেরা ভুলে যায়। কিন্তু যখন সে রিয়েল এস্টেট কেনে, যখন সে ইন্স্যুরেন্স করে, যখন সে ফিক্সড ডিপোজিট করে, তখন কিন্তু সেটা সে মনে রাখে যেটা আমি 5-10 বছরের জন্যই করছি। আমাকে সেই এক্সাম্পলটাই তাকে দিতে হয়, তাকে লাইফ, কেন আমি দেখেছি স্টক মার্কেট, ক্রিকেট, লাইফ একটা অ্যানালজি আছে, তাকে আমাকে বারবার বোঝাতে হয়। তো আমাদের চ্যালেঞ্জটা বেড়ে গেছে যে ক্লায়েন্টকে কীভাবে ঠিক পথে চালিত করা। কেন একটা সঠিক নলেজ নিয়ে যখন একজন ক্লায়েন্ট ইনভেস্ট করে, সে যখন তার বন্ধুবান্ধব সমাজের মধ্যে, ইট ইজ আ সোশ্যাল ডিউটি অফ আস, সে কিন্তু তাকে, তার বন্ধুকে প্রপারলি গাইড করতে পারবে। কেননা একজন ক্লায়েন্ট যদি ভোলাটিলিটিতে লসে করে সে বেরিয়ে যায়, না বুঝে বেরিয়ে যায়, যেটা অনেক সময় হয়ে থাকে, আমরা দেখেছি আমাদের কাছে যখন অনেক নতুন ইনভেস্টার হয়েছে যে লস করে সে বোঝেনি, যখন সিপ তার বাড়ানো উচিত তখন সে সিপ বন্ধ। অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য ডাটা, জানুয়ারি ফেব্রুয়ারি টু মার্চ 2025 প্রচুর এসআইপি বন্ধ হয়েছে। এবং টু বি কোয়াইট অনেস্ট, যেগুলো যারা উইদাউট অ্যাডভাইজার ডাইরেক্ট মোডের ক্লায়েন্ট করে, তারাই কিন্তু বন্ধ করেছে। বলতে নিয়ে আমার এত ইনভেস্টার রয়েছে, তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকে কিন্তু সিপ তখন বন্ধ করেছে। অনেকে তারা বলেছে যে আমরা কি সিপ বাড়াবো, কেননা আমরা অনেক বড় বড় ফান্ড ম্যানেজারদের থেকে শুনেছি, যখন মার্কেটে ভোলাটিলিটি আসে এবং সামনের 1-2 বছর আমরা জানি না মার্কেট কেমন করে, ইউ ডাবল ইউর এসআইপি, যার পক্ষে সম্ভব। তো এই নলেজগুলো আমাদের প্রচার করতে হয়েছে ইনভেস্টারদের মধ্যে। এবং আমি যেটা লাস্ট 10-15 বছর ধরে করেছি, ইনভেস্টার অ্যাওয়ারনেসটা আমি রেগুলার করে যাই। কেন আমাদের যখন ক্লায়েন্ট সংখ্যক যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না, যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, আই ক্যানট গো টু দ্য ক্লায়েন্ট এভরি ডে, এভরি ক্লায়েন্ট, কিছু সংখ্যক ক্লায়েন্টের সাথে আমি করতে পারবো, তাহলে কি বাকিদের কি নলেজ দেবো না? তখন আমাকে ইনভেস্টার অ্যাওয়ারনেসের থ্রু দিয়ে, সে আমার এক্সিস্টিং ক্লায়েন্ট হোক কি নতুন ক্লায়েন্ট হোক, তাকে বোঝাতে হবে দ্য ফ্যাক্টস অফ ফিগার। এবং যেটা নেক্সট 10-20 বছরে হতে চলেছে, আমরা যে অমৃতকাল, আমরা সব জানি অমৃতকালে পৌঁছবো ভারতবর্ষ 2047 সাল অব্দি, কিন্তু এই 20 বছর কি সে ভোলাটিলিটির মধ্যে দিয়ে যেতে পারবে? ইটস আ মাউন্টেনিয়ারিং। আমরা যখন বেস ক্যাম্প থেকে 1.5 মাস বাদে শিখরে পৌঁছই, সেখানে গিয়ে কিন্তু ফ্ল্যাগ লাগাই, ভারতবর্ষের হোক যে কোনো দেশের ফ্ল্যাগ লাগাই, তখন কিন্তু আমরা একজনের ছবি দেখতে পাইনি, তার যে শেরপা, যে তাকে এই 1.5 মাস, এবং তুমি অনেক ভিডিও আজকাল দেখা যায় যখন হঠাৎ ধস নামে, কীভাবে সেই মাউন্টেনিয়ারিংয়ে তারা পড়ে যায়, তাদেরকে গাইড করা হয়। আমাদের কাজ কিন্তু এই শেরপা, এবং এটা আমরা যেমন 20 বছর ধরে করে গেছি, আমি জানি নেক্সট 20 বছরই, যতই আমরা জানি ভারতবর্ষ অনেক উন্নত, এই হ্যান্ড হোল্ডিং আমাদের কিন্তু করে যেতে হবে। দিস ইজ আওয়ার জব হুইচ উই হ্যাভ বিন ডুইং ফর লাস্ট 25 years অ্যান্ড হুইচ উই হ্যাভ টু ডু। তো আমার নতুন অ্যাডভাইজারদের যখন আসে, তারা আমাদের সাথে কথা বলে, তাদেরও আমরা বলি যে ইউ হ্যাভ টু ডু ইট দ্য হার্ড ওয়ে। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, ক্লায়েন্টদের ইজি ওয়েতে হবে না, তাদেরকে বোঝাতে হবে দিস ইজ দ্য ওয়ে। বিজনেস ইজ অলসো আ শিপ, ইউ ক্রিয়েট আ বিজনেস অ্যান্ড AUM ওভার আ পিরিয়ড অফ টাইম থ্রু ইয়ার্স অ্যান্ড মেবি ডিকেডস। ঠিক।
এই অ্যানালজিটা আমার ভীষণ ভালো লাগলো। এই যে বেস ক্যাম্প থেকে সামিট, এই জার্নি, এইটা করার জন্য আমরা যেন তৈরি থাকি, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ আজকে যে এই ইন্টারভিউয়ে। সো এই এটা ব্যাকগ্রাউন্ডে রেখে, এটা নেপথ্যে রেখে, যদি ধরো কোনো হাইপোথেটিক্যাল ইনভেস্টরকে 3টে খুব ইম্পর্টেন্ট হ্যাবিট ইনকালকেট করতে হয়, তুমি কিভাবে অ্যাডভাইস দেবে তাকে? দেখো নীলাঞ্জন, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট হ্যাবিট আছে টু ক্রিয়েট ওয়েলথ। প্রথম হচ্ছে মার্কেট শুড বি ভোলাটাইল অ্যান্ড ইনভেস্টার শুড নেভার বি ভোলাটাইল। মার্কেট তো ভোলাটাইল, তাই জন্যই তো নেচার অফ দ্য মার্কেট, যে জিনিসটা 12 থেকে 14% দেবে, ইট ক্যানট বি লিনিয়ার। সে মার্কেট আপ ডাউনসের মধ্যে দিয়েই যাবে। মার্কেটের পেশেন্স, ইনভেস্টারের পেশেন্সকে সে টেস্ট করবেই। যারা উইক হ্যান্ডস বলে তারা সরে যাবে, যারা স্ট্রং থাকবে দে উইল অনলি ক্রিয়েট ওয়েলথ। ইটস নট, তো সেই জন্য প্রথম হচ্ছে তাকে ভোলাটাইল সে হতে পারবে না ইনভেস্টারকে। মার্কেট ভোলাটাইল হোক, তাকে শান্ত থাকতে হবে, সময়ের সাথে সাথে সেইভাবেই এগিয়ে চলতে হবে। সেকেন্ড দিন হচ্ছে তাকে ডাটা পড়তে হবে। আই নো অনেকে বলে যে ফর মেনি ইনভেস্টার্স উইজডম ইজ রিকোয়ার্ড, বাট আই সে ডাটা, স্টাডি অফ ডাটা ক্যান লিড ইউ টু ইউর উইজডম। তাতে বুঝতে হবে গত 5-10 বছরে কী হয়েছে, কোন কোন ফেজে কী হয়েছে। লোকে ভাবে যে আমার যেন প্রতিদিনই শিপটা পজিটিভই থাকে, এটা সম্ভব না। কিন্তু আমরা সেই ডাটা পেয়েছি যে 2 বন্ধু 10 বছরে যখন ইনভেস্ট করে, যার প্রথম 3 বছর বেশ নেগেটিভ হয়, সেই বন্ধুর অন্য বন্ধু যে প্রথম 3 বছর পজিটিভ হয়েছে তার থেকে রিটার্ন বেশি হয় অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স। তো দিজ আর ডাটা অনলি, ডাটা ক্যান লিড ইউ টু উইজডম। তার মানে মার্কেট যখন পড়ছে সে বেশি ইউনিটস কিনছে। তো এই যে মার্কেট পড়লে তাকে আরও ইনভেস্ট করতে হবে, সে টপ আপ করবে, এটা একটা পয়েন্ট হলো, লেস ভোলাটাইল একটা পয়েন্ট হলো। আর তাকে পড়াশোনা কিন্তু করতেই হবে যতটা সম্ভব। কেন, একটা নলেজেবল ইনভেস্টারের সম্ভব যে সে ক্যান ক্রিয়েট ওয়েলথ। আমাদের কাজটা অনেক সুবিধা হয়ে যায়, কেন ইনভেস্টাররা বুঝতে পারে যে আমরা কি তাকে বলছি, এবং দুজনের সেম পেজে আমরা থাকতে পারি টু ক্রিয়েট ওয়েলথ ওভার আ পিরিয়ড অফ টাইম। দিস আর ভেরি মাচ রিকোয়ার্ড। আমার মনে হয় ইন্টারভিউয়ের এই পর্ব আমরা এখানে ক্লোজ করতে পারবো। আমার খুব ভালো লাগলো সজল, খুব স্ট্রং ওপিনিয়ন দিলে, অ্যান্ড আই থিঙ্ক দ্য মেসেজ উইল রেজোনেট অ্যাক্রস দি অডিয়েন্স অ্যান্ড উই আর হ্যাপি টু হ্যাভ ইউ। আমরা পরে আবার তোমার সঙ্গে ফিরে আসব, আবার আর একটা পর্ব দর্শকদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ইউর টাইম। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें। Investments in mutual funds are subject to market risks. Please read all relevant documents carefully without exception. We are not responsible for any decision you may or may not take regarding investments. No returns can be guaranteed or assured under any circumstances. Please be aware of risks before you decide. Past performance is not an indicator of the future. আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।